11ই জানুয়ারি ঠিক সন্ধ্যে 7:30 অর্থাৎ ঠিক দুদিন পর অনুষ্ঠিত হতে চলেছে ভারতীয় ফুটবলের এক মহা উৎসব, যেখানে মুখোমুখি হচ্ছে এশিয়ার দুই শ্রেষ্ঠ ফুটবল ক্লাব, একদিকে মোহনবাগান তো একদিকে ইস্ট বেঙ্গল। এই ডার্বিতে, এই কলকাতা ডার্বিতে থাকছে না হয়তো অনিরুদ্ধ থাপা, থাকছে না বিকজ অফ তার ইনজুরি প্রবলেম, এবং অপর দিকেও অনুপস্থিত প্রভাত লাকরা, মোহাম্মদ রাকিবের মতো প্লেয়াররা এবং মদি তালাল তো অলরেডি আউট এই সিজনের জন্য। নতুন প্লেয়ার রিচার্ড সেলিসকে সাইন করিয়েছে, বাট ইস্ট বেঙ্গল রিচার্ড সেলিসকে ডার্বির মধ্যে আনতে পারবে না। শোনা যাচ্ছে সাউল ক্রেসপো নাকি ইনজুরি থেকে ফিরে এসেছে এবং টিমের সাথে ফুল দমে প্র্যাকটিস করছে, বাট অস্কার ব্রুজোর চিন্তা বাড়াবে আনোয়ার আলী, তার ভরসাযোগ্য ডিফেন্ডার, ইন্ডিয়ান ডিফেন্ডার। আনোয়ার কিন্তু লাস্ট ম্যাচে একটা হ্যামস্ট্রিং ইনজুরি হয়েছিল, তবে ম্যানেজমেন্ট দুদিনের মধ্যে আনোয়ার ফিট হয়ে যাবে বললেও আনোয়ার কিন্তু এখনো 100% ম্যাচ ফিটনেস নিয়ে প্র্যাকটিস সেশন জয়েন করেনি। অপরদিকে অনিরুদ্ধ থাপা, তার চোট থাকলেও মোহনবাগানের চিন্তা কিন্তু খুব একটা বাড়ছে না, কারণ মোহনবাগান টিমে এতগুলো ব্যাকআপ অপশন রয়েছে, যেখানে উপস্থিত আপুইয়ার পাশে সাহাল আব্দুল সামাদ, দীপক টাংরি, অভিষেক সূর্যবংশী এবং গ্ল্যান মার্টিন্স, প্রত্যেকে উপস্থিত, প্রত্যেকে ম্যাচ ফিট। তো মোহনবাগান কিন্তু খুব একটা বেশি চিন্তিত বোধ করবে না এবং টিমটা উইনিং মোমেন্টামে আছে, টিমটা কিন্তু ভালো ফর্মে আছে। তো একদিকে মোহনবাগানের মতো শক্তিশালী ইনফর্ম টিম, অপরদিকে স্ট্রাগলিং ইস্ট বেঙ্গল কিছুটা চোট সমস্যায় জর্জরিত। তার সত্ত্বেও ডার্বি সবসময় 50-50, এবারও ডার্বি কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে। জোসে মোলিনা ভার্সেস অস্কার ব্রুজো, কে জিততে পারে? কমেন্ট করুন।